হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে সকালবেলায় কিন্তু আমার ছোটোখাটো যে একটা হাঁস মুরগির ঘর আছে সেখান থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করেছি। আর আজকে আমি চলে এসেছি আমার ঘরে হাঁসগুলোকে, দেখো মুরগিগুলো সমস্তগুলোকে আমি সকালবেলায় ওদেরকে ছেড়ে দিয়েছি আর ওরা সারাদিনই কিন্তু ছাড়া থাকে। আর এই পাশে দেখো আমার একটা মুরগি অনেকগুলো বাচ্চা ফুটিয়েছে, কিন্তু মুরগিটা কিন্তু বেশি একটা বড় নয়, তবে অনেকগুলো বাচ্চা ফুটেছে। আর তোমরা তো দেখছোই যে এখানে কয়েকটা ডিম এখনও রয়ে গেছে, এগুলো ফুটবে কি না জানি না। তারপরে সকালবেলায় রোদ উঠতে না উঠতেই দেখো আমাদের খেতে কিন্তু এই ধনিয়াগুলো হয়েছিল। আর আমি প্রচণ্ড রোদ দেখে ধনিয়াগুলো একদম রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর ধনিয়াটা দেখছো কতটা সুন্দর চকচক করছে রোদে শুকিয়ে। আর এটা শুকিয়ে আমি সারাটা বছর রেখে দেব। আর এর পাশে দেখো আমাদেরই গাছের শুকনো লঙ্কা পেকে গেছে। আর পাকা লঙ্কাগুলো কিন্তু আমি রোদে শুকিয়ে একদম শুকনো করে রেখে দেবো। আর এদিকে এসে দেখছি পুকুর থেকে একটা বড় একটা মাছ নিয়ে এসেছে ধরে। আর আমি কিন্তু তোমাদের ব্যস্ততার কারণে মাছ ধরার ভিডিওটা একদমই দিতে পারিনি, তবে পরবর্তীতে অন্য এক সময় আমি তোমাদের মাছ ধরার ভিডিওটি অবশ্যই দেখাবো। আর মাছটা ঝটপট কিন্তু তোমাদের দাদাই আমাকে কেটে দিয়েছে। আর দেখো সমস্ত মাছটা আমি একদম গোটা গোটা করে কেটে রেখেছি। আর এটা এখন ঝোল রান্না করব। তো মাছের ঝোল রান্নার জন্য দেখো গাছ থেকে তুলে নিয়ে এসেছি বরবটি আর আলু, আর আজকে হচ্ছে রেহা ভাজি। আর এই বরবটি দিয়ে কিন্তু মাছের ঝোলটা রান্না করব। আর এটাও কিন্তু আমাদের গাছে হয়েছে, তো গাছ থেকে বরবটি তোলাটা তোমাদের সেটাও আমি দেখাতে পারিনি। আর অন্য সময় অবশ্যই আমাদের ক্ষেতটা দেখিয়ে দিব। তোমরা কিন্তু বর্ষার সিজনে আমার বরবটির ক্ষেতটা দেখেছো, আবার এখনও কিন্তু সুন্দর ওরকমই আবার একটা ক্ষেত হয়েছে। আর এই পাশে ভাজা শুরু করেছি রেহা। আর এটা হচ্ছে সকালে আমাদের রান্না। তারপরে এখন বিকেলবেলা দেখো চলে এসেছি আমাদের ছোট্ট একটা তরমুজ ক্ষেত আছে। আর এখানে কিন্তু কালো কালো রঙের সুন্দর তরমুজ হয়ে আছে। আর এই কালো তরমুজগুলো আমার যেহেতু পছন্দ, তাই তোমাদের দাদা কিন্তু এই তরমুজগুলো মাঠে লাগিয়েছে। আর এই পাশে হচ্ছে এইগুলো দেখছো, এইগুলো আমাদের ভুট্টো ক্ষেত। তোমরা যারা আমার আগের ভিডিও ফলো করেছো তখন কিন্তু দেখেছো যে আমাদের ভুট্টা খেতে আমি ভুট্টা লাগিয়েছি। আর সেই গাছগুলো কিন্তু এখন এতটা বড় হয়ে গেছে। আর এই পাশের এই যে ফাঁকা জমিটা আমাদের ওই যে গরু বাঁধা, গরুতে ঘাস খাচ্ছে। আর সবাই দেখো বিকেলবেলা এই জায়গাটায় আড্ডা দেয়। আর এই জায়গাটায় সত্যি কথা বলতে সারাটা দিন ধরে এতটা বাতাস, আর গরমের দিনে সবাই এই জায়গাটায় এসে বসে থাকে।